দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় চলছিল অবৈধভাবে পোগলেন মেশিন দিয়ে নদী খনন। কারোর কথায় গুরুত্ব দিচ্ছিল না খননকারীরা। এবার মহিলাদের রণমূর্তি দেখে নদী খনন বন্ধ করে প্রাণ হাতে নিয়ে চম্পট দিল খননকারীর দল। বালিপাথর খননের বিরুদ্ধে চ্যাংমারিতে মহিলাদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত। আন্দোলনের জেরে নদী থেকে পোগলেন মেশিন সরিয়ে নিতে বাধ্য হলো নদী খননকারীরা। আন্দোলনকারী মহিলারা নিজেদের শাসক দলের সমর্থক বলেই দাবি করেছেন। জানা গেছে, বিগত 3 মাস ধরে কুমারগ্রাম ব্লকের চ্যাংমারিতে 2 নম্বর রায়ডাক নদীর বালিপাথর খননের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে। পশ্চিম চ্যাংমারি কাঞ্চিবাজার লাগোয়া নৌকাঘাট এলাকায় সোমবার সকালে ফের আন্দোলনের তীব্রতা বাড়ায় গ্রামের মহিলারা। মহিলাদের রণমূর্তি দেখে নদী পাড়ে পোগলেন ফেলে রেখে পালিয়ে যায় পোগলেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমারগ্রাম থানার পুলিশ এবং যুগ্ম বিডিও। মহিলাদের দাবি, জোর করে বাহুবল দেখিয়ে অবৈধভাবে নদী খনন করা হচ্ছে। গ্রামবাসীদের আশঙ্কা, খননের ফলে পশ্চিম চ্যাংমারির সেচবাঁধ এবং তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। একসময় আশ্রয়হীন হতে হবে তাদেরকে। গ্রামের ক্ষতি ঠেকাতেই অবৈধ নদী খননের বিরুদ্ধে তাদের আন্দোলন বলে জানা গিয়েছে। পুলিশ ও প্রশাসনের কথায় নদীর পাড় থেকে পোগলেন সরিয়ে নিলে বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফেরেন ভাঙনের আতঙ্কে দিশেহারা পশ্চিম চ্যাংমারির বাসিন্দারা। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। আপনারা দেখছেন BCN বাংলা, জনগণের পক্ষে বাংলার সংবাদ। এটা 3 মাস ধরে এইটা হচ্ছে আন্দোলনটা, কিন্তু এরা মানছে না। ডেলি রাত্রি বেলায় আসে, ডেলি কিছু না বললে ওই দিনের বেলায় আসে। তার জন্য আজকে আমাদের এই শান্তি যে কমিটি মহিলা গ্রুপ, ওনারা মানছেন না যে আমরা মানবো না। তার জন্য এখন শুনতে পারলাম যে ভিডিও সাহেব আমাদেরকে বলছেন যে যাই হোক আমি কাজ করতে দিব না, আমি বলবো যে চালনিগুলা এখানে থাকলেও আমি সাইড করাবো। তার জন্য কারা কাজ করছে এখানে, কোথাকার লোক? এখানে বাইরে থেকেও আছে, আর আমাদের এখান থেকেও নেতারা আছে। তাদের নাম যদি বলতে পারতেন, নেতাদের কারা যুক্ত আছে? এটা আমি বলবো, আমি সময় ধরে বলবো। অনেক কিছু আমি দাদার সাথে কথা হয়ে গেছে আমার। অনেক কোন দাদা? আমাদের প্রকাশ চিকবারের দাদার সাথে কথা হয়ে গেছে। আমি সময় দেখে কথা নামগুলো বলবো। আমি তাও অনেক বলে ফেলেছি, ছাড়বো না বলে। কেন বললে আমার মহিলা নাম বললে কি আপনাদের কোনো ভয় প্রাণ সংশয় বা কিছু এরকম? ভয় প্রাণ না আছে না, আমরা শুনি আর কি, কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে তাহলে কি এখানে শুধু পাথর তুলে হচ্ছে? এখানে ড্রেজিং মেশিন তো দেখা যাচ্ছে না, মাত্র এই যে পোকলেন আর জিসিবি আইনে এই কুয়ার মতো গর্ত খুঁড়ে ফেলছে। সেদিন আমাদের একটা ছেলে মারা যাইতো, কিন্তু ভিডিও করে গেল না। এই পোকলেনের ড্রাইভার গুলা তুলে ওকে বাঁচাইলো, সিরিয়াস হয়ে গেল। কিন্তু আজকে আমাদের জনগণকে আপনারা বাঁচাবেন না মারে ফেলবেন? ঠিক, আপনার নাম? এটার জবাব চাই, আমাদেরকে জবাব চাই। আজকে আমাদের দিদি খুব ভালো, আমাদের আদিবাসীর এই জায়গা জমিগুলো এইগুলো আমাদের ঘর বাড়ি ছিল এই জায়গাতে। তার জন্য আমরা কোনো জীবনে এই যেখানে এই যে পাথর বালি উঠার পারমিশন নাই, আমরা উঠাই দিব না। জেসিবি পোগলেন চলতে দিব না। তার জন্য আমরা এখানে কোনো মতে কাজ করতে দিব না, বন্ধ রাখবো। আর আমাদের এই জনগণরা বাঁচতে চায়, বাঁচতে হবে। আপনার নাম দিদি? আপনার নাম দিদি? আমার নাম সারামণি গুড়িয়া। আজকের দিনে আর যেমন দাদা আমাদেরকে সাপোর্ট করছেন, আমরা অনেক খুশি। আমরা TMC এর লোক, দাদা আমাদেরকে সাপোর্ট করছেন, দিদি আমাদেরকে সাপোর্ট করেন। তার জন্য আমরা অনেক খুশি। তার জন্য আজকে ভিডিও সাহেব বললেন যে আজকে কাজটা বন্ধ রাখবো। তাহলে দাদা আমাদেরকে বলছেন যে আজকে কোনো কিছু লড়াই করবা না, শান্তভাবে আসেন। ধন্যবাদ।